হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াশিন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই জায়গাটা দেখে কি তোমরা বুঝতে পারছো এটা কোথায়? তোমরা একদম ঠিক গেস করেছো, এটা কিন্তু গ্যাংটকের এমজি মার্কেট। আমরা এই বছরেরই এপ্রিলের ফার্স্টের দিকে গেছিলাম গ্যাংটকে ঘুরতে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করি এমজি মার্কেটে কি কি দোকান রয়েছে। আমরা গ্যাংটক গিয়ে কিন্তু প্রায়শই এমজি মার্কেট থেকে প্রচুর কেনাকাটা করি। এখানে বিভিন্ন শপে কিন্তু তোমরা শীতের পোশাক পাবে, এছাড়াও কিন্তু গিফট দেওয়ার জন্য অনেক ছোটোখাটো জিনিস পাবে। তাই ভাবলাম তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই যে কোন দোকানে কীরকম জিনিস পাওয়া যায় আর তার কীরকম প্রাইস রয়েছে। গ্যাংটকের এমজি মার্কেটের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। রাস্তার দুপাশে প্রচুর ফুল গাছ রয়েছে আর এখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে কিন্তু। তো আর এমজি মার্কেটের এই রাস্তাটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সকালের দিকটা একটু মার্কেটটায় হাঁটতে বেরিয়েছিলাম, যদিও আমাদের এরপরে কিন্তু সাইট সিনে যাওয়ার ছিল, তাই জন্য সবগুলো আমরা সকালের দিকে আর এক্সপ্লোর করতে পারিনি। তাই ভেবেছিলাম সাইট সিন করে যখন ফিরবো রাত্রিবেলা তখন কিন্তু আমরা সবগুলো এক্সপ্লোর করব। এখানেও দেখো খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা সাজানো রয়েছে। তো গ্যাংটক পুরো শহরটাই কিন্তু ভীষণ ক্লিন। তো চলো এবার আমরা সাইট সিনে যাই, আর যখন সন্ধেবেলা শপে আসবো তখন তোমাদের সাথে বাকি ডিটেলসটা শেয়ার করব। তো চলো ফার্স্টে এই দোকানটায় যাওয়া যাক। দোকানের নাম তোমরা দেখতেই পেলে, সিটি গিফট। বাইরে কোথাও ঘুরতে গেলে কিন্তু আত্মীয় স্বজন বলো বা বন্ধুবান্ধব সকলের জন্যই ছোটোখাটো কিছু নিয়ে যেতে হয়। এই দোকানে কিন্তু গিফট পারপাসে দেওয়ার জন্য অনেক ধরনের আইটেমস ছিল। যেমন দেখতেই পাচ্ছ এখানে এই ম্যাগনেটগুলো কিন্তু অনেক ভ্যারাইটির ছিল, আর এগুলোর প্রাইস রেঞ্জও ধরো ওই মোটামুটি 50 থেকে স্টার্ট করে 100-এর মধ্যে ছিল। এই ছোট্টগুলো যেরকম 50 করেছিল। এই ম্যাগনেটগুলো কিন্তু ফ্রিজ বা আলমারিতে তোমরা লাগিয়ে রাখতে পারো। এই ছোট্ট ছোট্ট গিফটগুলো কিন্তু কাউকে দেওয়ার জন্য খুবই সুন্দর। আর এখানে দেখো প্রচুর কিন্তু চাবির রিংও রয়েছে। চাবির রিংয়ের মধ্যেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন পাবে, বিভিন্ন ভ্যারাইটির রয়েছে। চাবির রিংয়ের প্রাইসও কিন্তু মোটামুটি 50 থেকে স্টার্টিং ছিল। সিকিম লেখা এই চাবির রিংটা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর। আর এগুলো দেখো, এগুলোর ভেতরে কিন্তু বুদ্ধের মূর্তি রয়েছে। তো এখানে প্রচুর চাবির রিংয়ের তোমরা অপশন পাবে। এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিউট শোপিসও রয়েছে। এই দোকানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর এবার দেখো এখানে ম্যাগনেটের মধ্যেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর কিন্তু অপশানস রয়েছে। আর লাফিং বুদ্ধাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এছাড়াও আছে দেখো গণেশের মূর্তি, শিবের মূর্তি, বৌদ্ধ মূর্তি, আরও অনেক কিছু। আর চাবির রিংগুলোও তো বেশ সুন্দর ছিল কিন্তু। চাবির রিংগুলোর প্রাইসও মোটামুটি স্টার্ট হচ্ছে ওই 50 রুপিস থেকেই 50-60 বিভিন্ন রেঞ্জেরই ছিল। এই দোকানটার সামনে দেখো কি বিশাল ভিড়। দোকানের নাম কিন্তু দেবায়নী এন্টারপ্রাইজ। এই দোকানটার সামনে এত ভিড় দেখে বুঝতে পারলাম এই দোকানে নিশ্চয়ই খুব ভালো ভালো কিছু জিনিস পাওয়া যাচ্ছে। বাট এতটাই ভিড় ছিল ফার্স্টে তো ঢুকতেই পারিনি। তো তারপর একটু ফাঁকা হওয়ার পরে তারপর আমরা এখন শপের ভেতরে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু খুব সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন রয়েছে। এগুলো যেমন দেখো রয়েছে পঞ্চু, আর এগুলো রয়েছে শীতের টুপি। এই টুপিগুলোর প্রাইস কিন্তু ছিল 200 করে। আর টুপিগুলো সত্যি ভীষণ সুন্দর। আমরা কিন্তু নিজেদের জন্য অলরেডি 2টো টুপি কিনেছিলাম। টুপি ছাড়াও দেখো এখানে রয়েছে কিন্তু শীতের স্টোল, এছাড়াও রয়েছে জ্যাকেট, বাচ্চাদের সোয়েটার, মাফলার, আরও অনেক ধরনের শীতের পোশাকের আইটেম। মাফলারগুলোর প্রাইস শুরু হচ্ছিল 200 টাকা থেকে, আর স্টোলগুলোর প্রাইস রেঞ্জ ছিল 250-300 এরকম। এখানকার প্রত্যেকটা শীতের পোশাকের কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো ছিল। মানে স্টোলগুলোর আর মাফলারগুলো কিন্তু ভীষণ সফট আর নরম। আর এই জ্যাকেটগুলোও কিন্তু বেশ ভালো ছিল। জ্যাকেটের প্রাইস শুরু হচ্ছিল কিন্তু 600 থেকে। তো এই দোকানের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দোকানটা কিন্তু গ্যাংটকের এমজি মার্কেটের বেশ একটা ফেমাস দোকান। আমরা এখান থেকে নিজেদের জন্য টুপি আর মাফলার কিনেছিলাম। তোমরাও কিন্তু এমজি মার্কেটে আসলে অবশ্যই এই দোকানটা একবার ঘুরে দেখতে পারো। এই শপটা কিন্তু এমজি মার্কেটের যে অ্যাডিডাস রয়েছে তার একদম অপোজিটে পেয়ে যাবে। নেক্সট আমরা এসেছি কামাখ্যা ট্রেডার্সে। এই শপেও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো জ্যাকেটগুলোর প্রাইস কিন্তু লেখা রয়েছে। কিডসের যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 500 করেছিল মাত্র। আর বড়দের জ্যাকেটও কিন্তু 500 থেকে স্টার্টিং প্রাইস ছিল। এছাড়া 600-700 এরকম বিভিন্ন রেঞ্জের ছিল। নেক্সট আরেকটা দোকানে এসেছি যেটার নাম কিন্তু জেন্টলম্যান। এখানেও কিন্তু প্রচুর ভালো ভালো কিন্তু শীতের জ্যাকেট রয়েছে, এছাড়াও কোটও রয়েছে। যেমন এই ব্লু কালারের জ্যাকেটটা কিন্তু
কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে 1200, 1500 এরকম বিভিন্ন রেঞ্জে। আর যে লাল রঙের কোটটা তোমাদের দেখালাম ওটার প্রাইস কিন্তু ছিল 2000। আর এই যে শীতের যে জ্যাকেটগুলো, এগুলোর প্রাইস কিন্তু ছিল মোটামুটি ওই ধরো 1500-এর কাছাকাছি। এগুলো কিন্তু শীতের জায়গাতে বা বিশেষ করে বরফের জায়গায় কিন্তু খুব কাজে লাগে। আর এই পাশে দেখো রয়েছে কিন্তু কোট, এই কোটগুলোর প্রাইস কিন্তু 2200 করে যাবে এবং কোটগুলোর কোয়ালিটি কিন্তু সত্যি বেশ ভালো ছিল। গ্যাংটকে ঘুরতে আসলে কিন্তু আমরা এখান থেকে শীতের কিছু না কিছু পোশাক অবশ্যই কিনে থাকি, সে একটা ছোট্ট টুপি হোক বা মাফলার হোক। আর সোয়েটারগুলোও কিন্তু গ্যাংটকে বেশ ভালোই পাওয়া যায়। তো তোমরাও কিন্তু অবশ্যই গ্যাংটকে এমজি মার্কেট থেকে শপিং করতেই পারো। এই শপেও কিন্তু জ্যাকেট ছাড়াও কিন্তু ছিল টুপি, পঞ্চু, সোয়েটার, আরও বিভিন্ন ধরনের শীতের পোশাক। এখানে কিন্তু স্টোলও ছিল। তো চলো এবার কয়েকটা ছেলেদের সোয়েটার দেখে নিই। এই দোকানে ছেলেদের সোয়েটারের কালেকশনগুলো কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। যেমন এখন যেটা তোমাদের দেখাচ্ছি, এটার কোয়ালিটিটা তোমরা জাস্ট একবার হাত দিয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর কোয়ালিটির ছিল এই সোয়েটারটা, মানে ভীষণই সফট মেটেরিয়ালের। আর এই একটা সোয়েটার পরলে কিন্তু এটা শীত আটকাবেই, মানে উলের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ছিল। তো এখানে বিভিন্ন কোয়ালিটির কিন্তু ছেলেদের সোয়েটার রয়েছে। প্রাইস রেঞ্জ মোটামুটি ধরো ওই 1000, 2000 এরকম বিভিন্ন রেঞ্জে রয়েছে। মানে যত ভালো উলের কোয়ালিটি হবে তার দামও কিন্তু তত বেশি হবে। তো এখানে সোয়েটার ছাড়াও দেখতে পাচ্ছ ছেলেদের জন্য মাফলার রয়েছে। গ্যাংটকের এমজি মার্কেটে কিন্তু প্রচুর শপ রয়েছে যেখান থেকে তোমরা শীতের পোশাক কিনতে পারো। তো একসাথে তো সমস্ত দোকান ঘুরে দেখা পসিবল না, তাই তোমাদের সাথে যতটা পারছি আমি শেয়ার করছি। মানে আমি যে দোকানগুলোতে ভিজিট করেছিলাম সেখানে মোটামুটি কীরকম প্রাইস আর কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন চলে এসেছি আরও একটা গিফট শপের দোকানে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু শোপিসের কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর। যেমন এখানে দেখো এই ছোট্ট ছোট্ট বাইকগুলো আছে, এগুলো কিন্তু তোমরা শোপিস হিসাবে কাউকে গিফট করতে পারো বা নিজেরাও কিনতে পারো। আর এইগুলো দেখো খুব সুন্দর, এখানে কিন্তু সিকিমের বরফে ঢাকা পাহাড়ের কিন্তু ছবি রয়েছে। এই ছোট্ট ছোট্ট গিফটগুলো দেখতেও খুব ভালো লাগে আর কিনতেও ভালো লাগে। আর কোথাও বেড়াতে গেলে সবাইকেই তো ছোটোখাটো কিছু জিনিস দিতে হয়, তো তার জন্য কিন্তু এই গিফটগুলো খুবই ভালো। এখানে এই সিরামিকের পটগুলো দেখো একবার কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখলে দারুণ লাগে। বাট এখান থেকে না এইসব জিনিস কিনে নিয়ে যাওয়াটা একটু অসুবিধার, কারণ ব্যাগের মধ্যে ক্যারি করতে গিয়ে যদি কোথাও ভেঙে যায় তাহলে কিন্তু বেশ মুশকিল। তো এখানে দেখো চাবি রিংয়েরও কিন্তু অনেক অনেক কালেকশন ছিল। আর চাবি রিংগুলোর প্রাইস মোটামুটি 40 রুপিস থেকে স্টার্টিং ছিল। এখানে এই যে জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি তোমরা বিভিন্ন দোকানে প্রাইস রেঞ্জ একই রকমেরই পেয়ে যাবে। মানে এই ছোটো ছোটো যে ম্যাগনেটগুলো রয়েছে এগুলো ওই মোটামুটি 50 থেকে দাম শুরু হয়, 50, 60, 70, 80 বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা পাবে। এরপরে আমরা গয়াল এন্টারপ্রাইজ বলে আরেকটা দোকানে এসেছি। এখানেও কিন্তু শীতের জ্যাকেট পাওয়া যাচ্ছিল এবং এখানে দামটা দেখো একটু কম। এখানে যেমন দেখতেই পাচ্ছ এই জ্যাকেটগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু 650, আর এদিকে যেগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু 600 করেছিল। এবং এগুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল, তবে বলবো না যে খুব ভালো কোয়ালিটির ছিল। এগুলোর যেমন প্রাইস দেখো লেখা রয়েছে 500। এখানে কিন্তু এই উইনচিটার জ্যাকেটগুলোই বেশি ছিল। এছাড়াও কিন্তু তোমরা এই দোকানে সোয়েটারও পেয়ে যাবে। এখানে জ্যাকেট ছাড়াও কিন্তু লেডিস কার্ডিগান ছিল। যেমন দেখো এই কার্ডিগানগুলোর প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র 250 করে। 250-তে কিন্তু তোমরা এখানে প্রচুর কালার অপশন পাবে কার্ডিগানের মধ্যে। এই সোয়েটারগুলোর কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালোই, মানে হালকা শীতের জন্য কিন্তু বেশ ভালোই তোমাদের কাজে দেবে। এখানে দেখো ছেলেদের বিভিন্ন রকম স্লিভলেস কিন্তু সোয়েটার আছে যেগুলোরও প্রাইস ছিল 250 করে। তো অনেকক্ষণ ধরে অনেকগুলো দোকান ঘুরে দেখতে দেখতে কিন্তু এবার আমাদের বেশ খিদে পেয়ে গেছে। আর গ্যাংটকের এমজি মার্কেটে এসেছি আর মোমো খাবো না তা কী করে হয় বলো। এখন আমরা চলে এসেছি এই শপটাতে মোমো খাওয়ার জন্য। এটার নাম কিন্তু স্যামসাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রাইস চার্টও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে বিভিন্ন ধরনের মোমো আছে, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন আইটেম রয়েছে, যেমন চাউমিন আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, ফ্রাইড রাইস আছে। এমজি মার্কেট যেখানে G20টা লেখা রয়েছে তার একদম কিন্তু অপোজিটেই তোমরা এই শপটা পেয়ে যাবে। তো চলো আমরা নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো। তো মোমোটা কিন্তু খুব সুন্দর ওরা প্যাকেজিং করে কিন্তু দিয়েছিল। আর এখানে আরেকবার তোমাদের সাথে প্রাইস রেঞ্জগুলো আমি শেয়ার করে দিচ্ছি। তো চলো এবার মোমোটা খাওয়া যাক, খেয়ে দেখি যে টেস্টটা কেমন।
তো মোমোটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে, তো আমাদের তো বেশ ভালো লেগেছে। আর এই পুরো এক প্লেট মোমোটার দাম নিয়েছিল কিন্তু 100 টাকা। তো চলো আমরা মোমো খাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।